প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে 15 এর গ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, গ নম্বর অঙ্কে বলেছে উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। তাহলে উপরে প্রাপ্ত মানে ক্ষয়ে যে আমরা সারণী পেয়েছি, সেই সারণী থেকে আমরা কি করব, আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরকটা নির্ণয় করব। দেখো, তাহলে আমরা যদি গ অঙ্কটি করতে চাই 15 গ, এরকম একটা ছক তৈরি করতে হবে, অর্থাৎ আয়তলেখের ছক। আয়তলেখের ছকটা কেমন হবে? শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি কিন্তু আমরা ক্ষয় পেয়েছি, এখানে আছে 6 থেকে 10, এখানে আছে 11 থেকে 15, এখানে আছে 16 থেকে 20, এখানে আছে 21 থেকে 25, তারপরের শ্রেণীতে আছে 26 থেকে 30, তারপরের শ্রেণী আছে 31 থেকে 35, তারপরের শ্রেণীতে আছে 36 থেকে 40 এবং শেষের শ্রেণী আছে, যেহেতু আমাদের 8টা শ্রেণী, 41 থেকে 45। এইগুলো আমাদের শ্রেণী ছিল 1 2 3 4 5 6 7 8। মেইন শ্রেণী হলো আমাদের 8টি। আর গণসংখ্যা কিন্তু আমরা পেয়েছিলাম ক্ষয়ে 4 5 8, এরপরে 13 9 5 6 2, এইগুলো আমরা গণসংখ্যা পেয়েছিলাম। এখন আমাদের অতিরিক্ত কাজ এসে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে আমরা লিখব। দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি আমরা লিখতে চাই তাহলে কি করব, এই যে এখানে শ্রেণীর দিকে খেয়াল করতে হবে। নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, নিম্ন সীমা উচ্চ সীমা, প্রতিটাই এইগুলো হলো নিম্ন সীমা, এইগুলো হলো উচ্চ সীমা। তাহলে কি হবে, নিম্ন সীমা 0.5 কমে যাবে এবং উচ্চ সীমায় 0.5 বেড়ে যাবে। এইটাই হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো, তাহলে এখানে আছে 6, তাহলে 0.5 কমে গেলে হবে 5.5 এবং এখানে 0.5 বেড়ে যাবে, অর্থাৎ 10.5। তারপরে এখানেও তাই হবে, 11 আছে তাহলে হবে 10.5, আর এখানে হবে তাহলে উচ্চ সীমা আছে 15 এর সাথে 5 বেড়ে যাবে, আর এখানে 16, তাহলে এখানে হবে 15 দশমিক, অর্থাৎ 0.5 কমে যাবে, আর উচ্চ সীমায় 0.5 বেড়ে যাবে, অর্থাৎ 20.5। এরপরে এখানে আবার 21.5 কমে যাবে, তাহলে 20.5 হবে, আর উচ্চ সীমায় 25.5। এবার এখানে এই শ্রেণীতে নিম্ন সীমা 26 আছে, তাহলে হবে 25.5, আর উচ্চ সীমায় 30.5 হবে। এখানে তারপরে শ্রেণী আছে 31, তাহলে এখানে হবে 30.5, আর উচ্চ সীমা আছে 35, তাহলে 35.5 হবে। এরপরে দেখো 36 থেকে 40, এখানে এই শ্রেণীতে কি হবে, 0.5 যদি কমে যায় তাহলে 35.5 এবং এখানে হবে 40.5, 0.5 বেড়ে যাবে, এখানে তাহলে হবে 40.5, আর এখানে 45-এর সাথে আরও 0.5 বেড়ে যাবে। তাহলে এইটাই হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন আমাকে কি করতে হবে, একটু বাংলা বর্ণনা লিখতে হবে। তাহলে আমি লিখে ফেলি যে ছক কাগজে, আমরা যেহেতু এই বিন্দুগুলো আমরা কি করব, ছক কাগজে স্থাপন করব, তাই ছক কাগজের একটু বর্ণনা লিখতে হবে। আমরা লিখতে পারি যে ছক কাগজের ক্ষুদ্রতম
বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সকাজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। তাহলে আমরা এই বর্ণনাটা লিখে ফেললাম। এখন আমরা কি করব, ছক কাগজে কিভাবে আমাদের এই বিন্দুগুলো বসাতে হবে সেটি আমি দেখিয়ে দেব। দেখো, তাহলে ছক কাগজে আমরা কি করব, এক্স অক্ষ বরাবর বলছে হলো কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তার মানে এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে যে পয়েন্ট এইগুলা, অর্থাৎ এই 5.5 থেকে শুরু করে শেষটা লিখবো 45.5 এই পর্যন্ত আমাদের ছক কাগজে বসাতে হবে। 5.5, 10.5, 15.5, তারপর 20.5, 25.5, 30.5 এইগুলো আমরা কি করব, ছক কাগজে এক্স অক্ষ বরাবর বসিয়ে দেব। এক্স অক্ষ হলো ছক কাগজের নিচের দিকে এবং ওয়াই অক্ষ হলো উপরের দিকে। গণসংখ্যাগুলো ওয়াই অক্ষ বরাবর আমরা বসিয়ে দেব, অর্থাৎ 5 ঘর পর আমরা লিখব কি ওয়াই অক্ষ বরাবর 5, 10, 15, 20 এইভাবে লিখে পরে ছক কাগজে এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। তাহলে এখন আমরা ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন গ্রাফটি অঙ্কন করব। আমরা এখানে গ্রাফ পেপারটি নিয়েছি। গ্রাফ পেপারে দেখো নিচ দিয়ে ভূমি বরাবর আমরা দিয়েছি কি এক্স অক্ষ এবং উপরের দিকে লম্ব বরাবর উপরে চলে গেছে হলো এটা ওয়াই অক্ষ। এখন আমরা বর্ণনায় লিখেছিলাম যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো আমরা দিয়েছি এই 5 ঘর পর 5.5, তারপরটা 10.5, 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, 40.5 এবং 45.5 এইটাই হলো শেষ। এখন আমরা কি করব, এই প্রতিটা শ্রেণী ব্যবধান যে আছে 5.5 এই সোজা দেখব যে গণসংখ্যাটা কত আছে। তাহলে সেই গণসংখ্যা অনুসারেই আমরা বিন্দু বসাবো। যেমন এখানে 5.5-এ আছে গণসংখ্যা আছে 4, ছকে আমাদের গণসংখ্যা 4 আছে। তাহলে আমাদের গণনা করব এখান থেকে 1, 2, 3, 4, এখানে হবে 4। এরপরে 10.5-এ আছে হলো 5, গণসংখ্যা আছে 5। তাহলে আমরা এই যে এখানে দেব এইটাই হলো গণসংখ্যা 5-এর ঘর। এরপরে 15.5 এখানে আছে 8,
তাহলে এখানে 5, 6, 7, 8 এইটা হবে আমাদের 15.5 বিন্দু, গণসংখ্যা 8। এর পরেরটা অর্থাৎ 20.5 আছে হলো 13। তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এইটা হলো আমাদের 20.5 গণসংখ্যার বিন্দু। এরপরে আমাদের 25.5 আছে, 25.5 আছে আমাদের গণসংখ্যা হলো 9। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত 5, 5, 6, 7, 8, 9 এইটা হলো 9 বিন্দু, 9 বিন্দু। এরপরে আমাদের আছে 30.5, 30.5 এসে গণসংখ্যা হলো 5। তাহলে আমরা জানি এইটা হলো 5, অর্থাৎ 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 5 দিয়ে দিলাম 5। এরপরে 35.5, 35.5 আমাদের আছে হলো 35.5 আমাদের আছে 6। তাহলে আমরা এখানে গণনা করব হলো 5, এইটা হলো 6, 6 এখানে। এরপরে আছে 40.5, 40.5 যখন যাব তখন এখানে গণসংখ্যা আছে 2। তাহলে আমরা 2টা দেব, 1, 2। তাহলে আমাদের গণসংখ্যাগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বিন্দু করে ফেললাম সবগুলো। এখন আমরা কি করব, প্রতিটা বিন্দু থেকে এই দিক টেনে দেব, এই দিক, এখান থেকে এই ঘর যাবে, প্রতি 5 ঘর পর্যন্ত যাবে, এখান থেকে এই ঘর পর্যন্ত। তারপর এখান থেকে এখানে যাবে, এখান থেকে এই 5 ঘর, এখান থেকে এই 5 ঘর যাবে, প্রতিটাই 5 ঘর করে আমরা টেনে দেব। তাহলে আমাদের এই যে 45-এ কোনো গণসংখ্যা নাই, কিন্তু এই যে এই দিকে যখন আমরা টেনে দিচ্ছি ডান দিকে, তখন কিন্তু 45-এর ঘরটা পূরণ হয়ে গেল। এখন আমরা এই দিক সবাই কিন্তু স্কেলের সাহায্যে টেনে দিতে হবে লম্ব আকারে, এই বিন্দু থেকে একদম উপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত, এক্স অক্ষ পর্যন্ত আমরা টেনে দেব। এখানেও আমরা টেনে দিব। তাহলে আয়তলেখা কিন্তু হয়ে গেল। এবং এই প্রথমে 0 থেকে শুরু করে 5.5 ঘর এইটুকু আমরা কি করব, ভাঙা ঘর দিয়ে দেব। এইটুকু হলো আমাদের ভাঙা ঘর। তাহলে ভাঙা ঘর দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের এই আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে হবে, তাহলে এখন আমরা একটা কাজ করব, এই যে এখানে যে আয়ত আছে, এই এখান থেকে আর এই বিন্দুটা আর এই বিন্দু, এই দুইটা আয়ত কোণে আমরা যোগ করে দেব। সেটা যদি আমরা স্কেলের সাহায্যে যোগ করি তাহলে এরকম হবে। এখানে এইটা কোণে যোগ করব, যেহেতু আমরা প্রচুরক নির্ণয় করব। আর এইটা আমরা এখান থেকে যোগ করে দেব। যোগ করার পরে আমরা দেখব যে এই যে বিন্দুটা কোথায় ক্রস করছে। এখানে আমরা কি করব, এই ক্রস সোজা করে আমরা এই এক্স অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করব। দেখো, আমরা যদি এখানে একটা লম্ব অঙ্কন করি এভাবে, এই ক্রস সোজা,
এভাবে, তাহলে এই লম্বটা আমরা এক্স অক্ষের উপর অঙ্কন করে দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে যেখানে আছে 20.5, 20, 21, 22, 23, এই জায়গাতে 23.5 কিন্তু মিলিত হয়ে গেছে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম প্রচুরকটা হলো কত, আমি এখানে একটু দেখে দিচ্ছি, 23.5, 23.5। এইটি কিন্তু মূলত প্রচুরক আয়তলেখ থেকে বের করতে বলছে, আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু আমরা আয়তলেখ অঙ্কন করে ফেললাম এবং এই আয়তলেখ থেকে কি আমরা প্রচুরকটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রচুরক হলো 23.5 প্রায়। এইটাই ছিল আমাদের আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।